আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আজকের সেরা গল্প হচ্ছে আজানের ধ্বনি। চলো শুরু করা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু রসুলপুর গ্রামে বাস করত শাফিউর রহমান, একজন যুবক। নামাজে সে গাফিলতি করে, কিন্তু অন্তরে অশান্তি। ইনি হচ্ছেন শাফিউরের মমতাময়ী মা, নামাজের জন্য সব সময় মনে করিয়ে দেন। আর এই হচ্ছেন রসুলপুর গ্রামে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম জ্ঞানী ও কোমল হৃদয়ের মানুষ। এই হল শাফিউরের বন্ধু, আধুনিকতার নামে গাফিলতিতে ডুবে থাকা। একদিন শাফিউর তার বিছানায় শুয়ে আছে, ঠিক মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু বাবা শাফিউর, আজান পড়ছে, যা বাবা নামাজটা পড়ে আয়। মা, এখন একটু ঘুমাতে দাও, নামাজ পরে পড়ে নিব। বাবা, পরে মানে তো কখনো হয় না। নামাজ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। বুঝলাম মা, কিন্তু এখন অনেক ঘুম পাচ্ছে, আমি সময় করে পড়ে নিব। তুমি এখন যাও, আমাকে একটু ঘুমাতে দাও। আজানের ধ্বনি আবার ভেসে আসে। শাফিউর চুপচাপ শুয়ে থাকে। শাফিউর ও তার বন্ধু আব্দুর রহমান, তারা দুজন রাস্তায় হাঁটতে থাকে। ঠিক সে সময় আব্দুর রহমান শাফিউরকে বলল, ভাই শাফিউর, শুনেছিস আজকে আমাদের 5 গ্রামে হাই স্কুলে মেলা বসবে? চল না রে ভাই, একটু দেখে আসি। হ্যাঁ আব্দুর রহমান, শুনেছি। মেলা দেখতে তো ভালো লাগে, কিন্তু আমাদের ইসলাম সেটাকে হারাম বলে ঘোষণা করেছেন। আরে দোস্ত, এত চিন্তা করিস না তো, দুনিয়াটা তো একটাই, উপভোগ করে নে। ঠিক পাশ দিয়ে মসজিদের মাইক থেকে আসরের আজান ভেসে আসে। শাফিউর থমকে দাঁড়ায়। জানিস, প্রতিবার আজান শুনলে মনে হয় আমাকে কেউ ডেকে বলছে, আসো সফলতার দিকে, অথচ আমি ফিরেই যাই না। এত ভাবলে জীবন জমবে না, বুঝলি? চল তো মেলাটা দেখে আসি, মন ভালো হয়ে যাবে। না রে দোস্ত, তুই যা, আমি যেতে পারবো না। হারাম জায়গাতে। বৈকাল বেলায় মসজিদের একটু দূরে শাফিউর বসে আছে, মন খারাপ করে। মসজিদের ইমাম শাফিউরকে দেখে তার কাছে আসে। বাবা, এখানে একা বসে আছো কেন? হুজুর, আমি এক ব্যর্থ ছেলে, নাম আমার সাফিউর। আজান শুনি কিন্তু নামাজে আসতে পারি না। মন চায় কিন্তু পা চলে না। আজান হলো আল্লাহর ডাক। বাবা, একটু ভেবে দেখো তো, রাজা যখন তার প্রজাদের ডাকে, তখন প্রজারা কি রাজার ডাকে সাড়া দেয় না? অবশ্যই রাজার ডাকে সাড়া দেয়।
কারণ রাজা তার প্রজাদের ভালোবাসে। আমাদের আল্লাহ তো রাজার থেকে অসীম দয়ালু। তিনি ডাকেন তোমাকে প্রতিদিন তার সাথে কথা বলার জন্য। হুজুর, আমি তো অনেক দেরি করে ফেলেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নিশ্চয়ই, তুমি যদি একবার তাওবা করে ফিরে আসো, আল্লাহ তোমাকে কবুল করে নেবেন। শাফিউর বিছানায় শুয়ে আছে। হঠাৎ জানালার বাইরে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। আল্লাহর ডাক পড়েছে। আমি কি আবার শুয়ে পড়ব? বাবা শাফিউর, আজ ফজরের নামাজ মিস করিস না। তখন শাফিউর ধীরে ধীরে উঠে নামাজে চলে যায়। হে আল্লাহ, এতদিন আপনার ডাকে সাড়া দেইনি। আজ থেকে আমি আপনার বান্দা হয়ে নামাজে দাঁড়াতে চাই। শাফিউর নামাজ শেষে করে বাইরে বের হয়। ইমাম সাহেব তাকে দেখে মুচকি হাসে। মা দূর থেকে তাকিয়ে খুশিতে দোয়া করেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে আল্লাহর পথে ফিরে এসেছে। আজানের ধ্বনি যে হৃদয়কে নাড়া দেয়, সে হৃদয় একদিন আল্লাহর কাছে ফিরে আসবেই। আজানের ধ্বনি কেবল কানে শোনার জন্য নয়, এটি আল্লাহর ভালোবাসার ডাক। যে হৃদয় এই ডাকে সাড়া দেয়, তার অন্তরে প্রশান্তি নেমে আসে। দুনিয়া আখিরাতে সফলতা লাভ করে। জীবনের ব্যস্ততা, দুনিয়ার মোহ হয়তো আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু আজানের ধ্বনি সব সময় মনে করিয়ে দেয় আসল সফলতা শুধু আল্লাহর ইবাদাতে। যে মানুষ একদিন নামাজের দিকে ফিরে আসে, আল্লাহ তাকে খোলা বাহুতে গ্রহণ করেন। তাই আজানের ধ্বনি শুধু মসজিদের মিনারে নয়, প্রতিটি মানুষের অন্তরেও যেন বাজতে থাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ডাক যেন আমরা কেউ আর ফিরিয়ে না দেই। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে সত্যকে জানুন, জীবনকে সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হতে পারে একটি দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।